সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ার পার্ট বি গ্রামার অংশ থেকে এখান থেকে যে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড রয়েছে সেটি আলোচনা করব এবং এখান থেকে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে সেটি নিয়ে আলোচনা করব এবং স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডের যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র 300 টাকায়। তাই আপনারা যারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি আমরা আমাদের ইংরেজি টু যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই fill in the gaps with the suitable special words given in the box, অর্থাৎ এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এইগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং এর জন্য বরাদ্দ থাকবে 3 নাম্বার। ড্যাশ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে ইট ইজ টাইম ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আই উড রেদার ব্রেক দ্য ব্যান্ড, এখানে সি নাম্বার হচ্ছে হোয়াট ইফ I do not pass the exam. She was born in a small family. She was born in a small family by a small country. The boy cannot get let alone. B cannot get B let alone A plus. They dash leave the place now. They have to leave the place now. তো এইভাবে কিন্তু বুট কোশ্চেনগুলো আসবে। তো আমাদের সুপার সাজেশনে আরও কিছু বুট কোশ্চেন রয়েছে। তো আমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে নিয়ম। আমরা কিছু রুলস দেখে নেব আজকের এই ভিডিওতে। আর আমাদের সুপার সাজেশন কিন্তু এখানে 63 পৃষ্ঠার সুপার সাজেশন ইংরেজি 2 এর জন্য। তো এই ইংরেজি 2 এর সুপার সাজেশন সহ এই 7টি বিষয়ের সুপার সাজেশন যারা 300 টাকা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করতে পারেন। তো আমরা একটু দেখে নেই। বি বর্ন, এটি কখন হবে, অর্থাৎ জন্মগ্রহণ করা। প্রেজেন্ট টেন্স এম, তারপর বর্ন, ইজ বর্ন, আর বর্ন হয়। আর পাস্ট টেন্সে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন হয়। মায়ের গর্ভে জন্ম নেওয়া, কোনো ধারণা প্রতিষ্ঠা বা আনুভূমিক সৃষ্টি বা অস্তিত্ব লাভ, কোনো গুণ, মেধা বা বৈশিষ্ট্য নিয়ে জন্ম অর্থে বিবর্ণ ব্যবহার করা হয়। এক কথায় জন্ম তারিখ ও জন্মস্থান উল্লেখ থাকলে বিবর্ণ ব্যবহার করা হয়। আসাদ ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। হিজ ফ্রেন্ডস ওয়াজ বর্ন ইন খুলনা। হি ওয়াজ বর্ন টু সার্ভ দ্য পোর। আশিক ওয়াজ বর্ন উইথ এ গোল্ড স্পুন ইন দ্য মাউথ। এটি অনেকে বলে যে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, এটি হচ্ছে গোল্ডেন স্পুন ইন হিজ মাউথ। এরপর রয়েছে ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল টু, শ্যাল হ্যাভ টু, এগুলো কোথায় ব্যবহার করা হয়। কোনো কাজ করার বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা ও উপদেশ প্রদান ইত্যাদি অর্থে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করা হয়। যেমন প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, পাস্ট টেন্সে হ্যাড টু এবং ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু ব্যবহার করা হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ টু, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ টু ও হ্যাজ টু অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে স্টুডেন্ট হ্যাভ টু রেসপেক্ট দেয়ার টিচার। He has to obey his parents. Monir had to complete the task last year. এখানে কিন্তু past tense হবে যেহেতু last year এর কথা বলা হয়েছে। We will have to perform his study next. এটি হচ্ছে future tense। এরপর নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু এর পূর্বে টেন্স অনুযায়ী ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে। ইউ ড্যাশ নট কমপ্লিট দ্য ওয়ার্ক। You don't have to complete have to
not complete the course. Rakesh dash not help me, doesn't have to help me. এরপর ইন্টারোগেটিভ রয়েছে। ইউজ অফ হ্যাড বেটার, এটি আমরা একটু দেখে নেই। হ্যাড বেটার একটি মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। কোনো কিছু বলা বা করা ভালো এমন অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। ইউ হ্যাড বেটার রিড মোর। তারপর হি হ্যাড বেটার গো হোম। ইউ হ্যাড বেটার নট ফেল ইন দ্য এক্সামিনেশন। হ্যাড বেটার হচ্ছে কোনো কিছু বলা বা করা ভালো এমন অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। এরপর রয়েছে উড র্যাদার। উড র্যাদারের নিয়মটি আমরা একটু দেখে নিই। উড র্যাদার একটি মডেল অক্সিলারি ভার্ব। এটা প্রেজেন্ট ফর্ম এর আগে বসে। দুটি কাজ বা অবস্থার মধ্যে দুটি কঠিন, তার মধ্যে থেকে একটি পছন্দনীয় হলে উড র্যাদার বসে। সাধারণত উড র্যাদার এর পরে দেন থাকে, যেমন হি ড্যাশ স্টেপ দেন স্টিল। উড র্যাদার আই ড্যাশ ডাই দেন বেক। আই উড র্যাদার ডাই দেন বেক। অর্থাৎ আমি মারা যাব কিন্তু ভিক্ষা করব না। ইউজ অফ লেট অ্যালোন, কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। হি ডাজ নট গেট বি লেট অ্যালোন এ প্লাস। হোয়াট ইফ আমরা একটু দেখি। হোয়াট ইফ সাধারণত যদি তাই হয় বা যদি এমনই হয় তাহলে কি হবে, এরকম অর্থ যখন প্রকাশ করবে সেখানে বসবে হোয়াট ইফ। যেমন হোয়াট ইফ দ্য মেসেজ ইজ ট্রু, কি হবে যদি সেই বার্তাটি সঠিক হয়। আই ডোন্ট ওয়াস্ট টাইম, হোয়াট ইফ আই ফেল দ্য এক্সামিনেশন। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে এখানে, সমস্ত বিষয়গুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অ্যাজ ইফ বা অ্যাজ দো যেন অর্থ প্রকাশ ব্যবহার করা হয়। অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, অর্থাৎ সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন অল। হি টকস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান, অর্থাৎ সে এমনভাবে কথা বলে যে সে একটি পাগল। অ্যাজ সুন অ্যাজ, কোনো একটি ঘটনা ঘটার সাথে আরেকটি ঘটনা ঘটার যে সম্পর্ক সেটি বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, অর্থাৎ যেই মাত্র চোরটি পুলিশকে দেখল, হি ফ্লিট অ্যাওয়ে, সে পালিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ হিজ ফাদার কেম ব্যাক, হি ওয়াজ ভেরি প্লিজড। ইউজ টু অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে পার্সনে ইউজ টু ব্যবহার করা হয়। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, মানে সাঁতার কাটার অভ্যাস। হি ইউজ টু স্মোক ইন দ্য পাস্ট, অর্থাৎ সে অতীতে তার ধূমপানের অভ্যাস ছিল। ইট ইজ হাই টাইম, এখানে প্রতিটি বিষয় কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কোনো কাজ করার সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখন এই কাজটি শুরু করা উচিত, এরূপ বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। ইট ইজ হাই টাইম হি মেড এ প্ল্যান। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। এরপর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিষয়গুলো। মোটামুটি এখানেই কমপ্লিট করা হলো। আজকের এই ভিডিওতে আমরা শর্ট সিলেবাস অনুসারে যে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড রয়েছে সেখান থেকে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা সিবি রাইটিং এবং ডিসক্রাইব গ্রাফস অ্যান্ড চার্ট নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়।